নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতানশা মোমেন্টস। অনেক দিন পরে আমি চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম আর সেখানে প্রচুর ক্লিপস নিয়েছিলাম। ভেবেছিলাম একটা বাজেট আইটেনারি ট্যুর তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ভুল ভবিষ্যতে আমার ফোন থেকে প্রত্যেকটা ক্লিপ উড়ে যায়, ডিলিট হয়ে যায়। অবশিষ্ট থাকা কিছু ক্লিপ দিয়েই আজকের ভিডিওটা আমি বানাবো। একদিনের একটা দার্জিলিং ট্যুর শেয়ার করব। সকাল সকাল উঠে গেছিলাম, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম থুপ্পা খেতে, পাহাড়ি থুপ্পা খেতে। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম। প্লেট নিয়েছিল 70 টাকা। এটা কিন্তু ভেজ ছিল, বেশ টেস্টি ছিল আর গরম গরম বানিয়ে দিয়েছিল একদম। কি আর বলবো, দার্জিলিং গেলে কিন্তু এরকমভাবে একটা দিন কাটিয়ে দেখো। আজকে আমরা লোকাল মার্কেট মানে দার্জিলিংয়ের মেলের আশেপাশেই ঘুরে তোমাদের দেখাবো। তারপরে চলে আসলাম দোকান থেকে দুটো চকলেট নিয়ে। এগুলো কিন্তু দার্জিলিংয়ে লোকাল দোকান থেকেই কেনা, 5 টাকা করে পিস নিয়েছিল। দেন আমরা পাহাড়ের পাশে এই চকলেটটাকে উপভোগ করার জন্য দাঁড়ালাম। প্রথমে আমার বড় একটা চকলেট খেলো, তারপরে আমিও খেলাম। বেশ সুন্দর ছিল চকলেটটা। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভানু ভবনের দিকে। এসে এখানকার এই যে চার্চটা পাশেই ভানু ভবনের, এত সুন্দর লাগে আর সানলাইট পড়ার পর আরও বেশি সুন্দর লাগে। তারপরে হাঁটতে হাঁটতে ভানু ভবন থেকে আমরা কিন্তু চলে এসেছি এই জায়গাটা ঠিক মহাকাল মন্দির থেকে 1 মিনিট হাঁটা পথ। বেশ সুন্দর আর এখান থেকে ক্লিয়ার পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু। তারপরেই আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর এখানে কিন্তু লোকাল মানুষেরা, পাহাড়িরা এখানে অনেক রকমের ভাজা স্ন্যাক্স টাইপের আইটেম বিক্রি করছিল। কোনো দোকান নেই কিন্তু, ওরা নিজেদের কাঁধে বয়ে এনে সব কিছু, স্টোভ থেকে শুরু করে কড়াই আরও সামান যত জিনিস লাগে সব কিছু এনে, চপ ভাজাভুজি এইসবই ছিল স্ন্যাক্স আইটেমে। তো বেশ ভালোই লাগছিল দেখে। আর জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। চারিপাশের ভিউটা দেখো, এত সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘার তো কথাই নেই, পুরো ক্লিয়ার ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমরা এখান থেকে চলে যাব মহাকাল মন্দিরে। আর আমার কিন্তু এই নিয়ে 5th টাইম দার্জিলিংয়ে আসা, বাট আমি প্রথমবার মহাকাল মন্দিরে আসলাম। সো এখানে বেশ সুন্দর লাগলো আসতে, অনেকটা উঁচু হেঁটে আসতে হচ্ছে। তারপরে এখান থেকে আমরা সফটি খেতে চলে যাচ্ছিলাম, কিন্তু দোকানটা বন্ধ থাকে একটা নর্মাল দোকান থেকে। এখানে আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম। এটা খেয়ে আমরা চলে গেছি মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। এখানকার ফুড এত ভালো যে বলার কথা না, রিজনেবল প্রাইসে। তোমরা কিন্তু অবশ্যই যেও দার্জিলিংয়ে গেলে। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা লাপিনোতে পিৎজা খেতে। আমি লাপিনোতেও এই ফার্স্ট টাইম পিৎজা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। তারপর লাপিনো থেকে পিৎজা খেয়ে টিফিন সেরে অনেকক্ষণ মেলে ঘুরে আমরা কিন্তু ডিনারের জন্য চলে এসেছি একটা লোকাল রেস্টুরেন্টের, এখানকার চাইনিজ। এখানে এসে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের একটা দিন আমরা ঘুরে কাটিয়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আরও অনেক ক্লিপ ছিল দার্জিলিংয়ের, কিন্তু কি বলবো, কপাল খারাপ, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।